আসসালামু আলাইকুম। আমরা এসএসসির 10 নম্বর চ্যাপ্টার আহ এসএসসি ফিজিক্সের 10 নম্বর চ্যাপ্টারটা হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির বিদ্যুৎ। তো এই চ্যাপ্টারে যে কয়টা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আমরা এই জায়গায় তুলে ধরছি। এই ফর্মুলাগুলো আমরা একটু দেখি, ফর্মুলার মধ্যে কি কি দেয়া আছে। দেখো এই জায়গায় কি দেয়া আছে, F equal to K into Q1 Q2 divided by R square. F মানে ফোর্স, বল, K মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মান কত স্যার? 9 into 10 to the power 9। তারপরে Q1 হয়েছে কি প্রথম অবজেক্টের চার্জ, আর Q2 মানে সেকেন্ড অবজেক্টের চার্জ। আর মানে হচ্ছে কি স্যার? ডিস্টেন্স। আর মানে কি ডিস্টেন্স। তারপর E equal to K into Q1 divided by R। তো E মানে হচ্ছে কি ইন্টেন্সিটি, E মানে কি স্যার? ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বের করার ফর্মুলা K Q divided by R স্কয়ার। আর মানে ডিস্টেন্স। V মানে পটেনশিয়াল, পটেনশিয়াল মানে বিভব, বিভবের মানটা কত দেয়া আছে? K into Q divided by R। এই তিনটাই দেখতে সেম ফর্মুলা, কিন্তু ডিফারেন্ট আছে এইটা দুইটা অবজেক্টের চার্জ হইব, এটা মাঝে একটা অবজেক্টের চার্জ, আর ইনো মাঝে একটা অবজেক্টের চার্জ, বাট এইটার মধ্যে আর এর মাঝে স্কয়ার আছে, ইনো মাঝে আর স্কয়ার নাই। আর একটা ফর্মুলা কি ইকুয়াল টু বিসি, কিউ মানে চার্জ, ভি মানে হচ্ছে গিয়ে পটেনশিয়াল, আর সি মানে হচ্ছে গিয়ে কি স্যার? কুলম্ব। তারপর তারপর কিউ ইকুয়াল টু এন ই, এন মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ ইলেকট্রন, আর ই মানে হচ্ছে গিয়ে ইলেকট্রনের চার্জ। আবার ভি মানে কি স্যার? ভি মানে হচ্ছে গিয়ে পটেনশিয়াল, একটু আগে যে ভি পাইছে এই ভি, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, ডাব্লিউ মানে হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান, কৃত কাজ, আর কিউ মানে হচ্ছে গিয়ে কি স্যার? চার্জ। আমরা কিছু ম্যাথ করে এই টাইপের, এই চ্যাপ্টারটা কিয়া প্রশ্ন আইব, বুঝছি, একটু আমরা মাথায় রাখি। সাপোজ একটা প্রশ্ন দিয়া দিছে, প্রশ্নের মাঝে কি দিয়া দিছে স্যার? প্রশ্নের মাঝে আমরা একটু বুঝি, দুইটা অবজেক্ট দিয়া দিছে, দুইটা অবজেক্ট এ এন্ড বি, Q1 Q2, একটা চার্জ 100, একটা চার্জ -80, Q1 100 আর Q2 -80। আর দুইটার মধ্যে ডিস্টেন্স দেয়া নাই, F এর মান দেয়া আছে। F ইকুয়াল টু কত দিছে? 9.5 10 to the power 12, 10 to the power 12। এখন এ নাম্বার প্রশ্নের মধ্যে বলছে determine the distance between Q1 and Q2। Q1 আর Q2 এর মধ্যে ডিস্টেন্স বার করতাম। কি বার করতাম? ডিস্টেন্স। রাখো এগুলো। এখন আমরা কোন ফর্মুলা ইউজ করবো? প্রথমটা না এইটা, কোনটা ইউজ করবো? আমরা কোন ফর্মুলা ইউজ করবো? প্রথমটা। কিসের জন্য? সব এলিমেন্ট দেওয়া, এফ এর মান দেওয়া, Q1 এর মান দেওয়া, Q2 এর মান দেওয়া, আর এর মান বার করতে। বুঝছেন? অ্যাটেনশন এই জায়গায় দাও। তো আমরা এক নম্বর ফর্মুলা দিয়ে আর এর মান বার করতে পারবো না? বসাই উই নো কি জানি স্যার? F ইকুয়াল টু কে, এটা উপরে বসানো যায় কে Q1 Q2 আর স্কয়ার। আমার প্রয়োজন আর এর মান, আরটা আমি ওই পাশে নিয়ে নেই, আর স্কয়ার ইকুয়াল টু কে Q1 Q2 F, আর স্কয়ার আছে, স্কয়ার ওই পাশে নিয়ে নেই, রুট হইল। তো বসাই কে Q1 Q2 F। তো কে মান কত জানি স্যার?
9 into 10 to the power 9 Q1 এর মান জানি কত দেয়া আছে 100 রুটের ভিতরে মাইনাস দিও না आंसर এইভাবে আসবে তো মাইনাস না বসিয়ে আমরা বসাই এই জায়গায় মাইনাস বসাই কিন্তু ক্যালকুলেট করার সময় মাইনাস বসাবো না বুঝছি না বুঝি নাই বুঝছি স্যার নয়তো ক্যালকুলেটর आंसर আসবে না এখন এইটা আমরা ক্যালকুলেট হবে এইটা ক্যালকুলেট হবে আমরা কত পাইছি স্যার 4 মিটার তো একটা জিনিস মাথায় রাখবা আমরা এইটা যদি মাইনাস রাখি आंसरটা মাইনাস আসবে তো মাইনাস কি ডিসটেন্সের কোন ইউনিট মাইনাস হয় হয় না তো এই মাইনাস এটা আমরা রাখবো না বুঝছি না বুঝি নাই বুঝছি স্যার এখন এইটা ভি ম্যাথ যদি এইভাবে না দিয়ে d এর মান 4 দিয়ে দিছে এখন f এর মান চাইছে আমরা ডাইরেক্ট বসিয়ে পাইবো না পাইতাম না আচ্ছা এখন বি নাম্বার প্রশ্নের মধ্যে কি বলছে স্যার বলছে q1 আর q2 মধ্যে আমি কোন অবজেক্ট যদি রাখি এইটা কোন জায়গায় রাখি যদি এইটা ইন্টেন্সিটি সমান হয় প্রথম প্রশ্ন আমরা এক টাইপে অনেকগুলা প্রশ্ন করব এখন প্রশ্নের মধ্যে বলছে q1 আর q2 যে কোন জায়গায় যদি একটা অবজেক্ট রাখি ইন্টেন্সিটি সমান হইব কি সমান হইব ইন্টেন্সিটি মানে কি স্যার তীব্রতা সমান হইব তো একটা জিনিস দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা ইন্টেন্সিটি সমান তো এইটা দুইটা চার্জ পজিটিভ না দুইটা চার্জ নেগেটিভ না একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ যদি দুইটা সেম চার্জ থাকতো তখন ইন্টেন্সিটি ভিতরে হইতো পাবো কোন জায়গায় হইতো আর যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ তাই ইন্টেন্সিটি হইব নেগেটিভের দিকে কার দিকে বুঝছি না বুঝি নাই আচ্ছা যদি দুইটা পজিটিভ থাকতো অথবা দুইটা নেগেটিভ থাকতো ইন্টেন্সিটি থাকতো ভিতর একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে ইন্টেন্সিটি থাকবো নেগেটিভের দিকে এখন আমরা মনে করলাম একটা অবজেক্ট আমি এই জায়গায় আনিয়া বসাইছি বুঝছি না এইটা মনে করে q1 এইটা মনে করে a এইটা মনে করে b আর অবজেক্টটা হচ্ছে গিয়ে c এখন a আর b এর ডিসটেন্সটা আমি জানি কত 4 এখন b আর c এর ডিসটেন্স জানি না মনে করি x বুঝছি তাই b c এর ডিসটেন্স x তাই s এর ডিসটেন্সটা কত হইব s এর ডিসটেন্সটা কত হইব 4 প্লাস x বুঝছি না বুঝি নাই আর যদি দুইটা নেগেটিভ অথবা দুইটা পজিটিভ হইতো ভিতরে হইতো এই জায়গায় একটা পয়েন্ট নিতাম c একটা পয়েন্ট মনে করতাম x এখান থেকে এতটুকু হচ্ছে কি x এখান থেকে এতটুকু কত হইতো 4 মাইনাস x বুঝছি না বুঝি নাই আচ্ছা এখন বলছে দুইটা ইন্টেন্সিটি সমান অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চন দুইটা কি সমান EA equal to EB বুঝছি না বুঝি নাই ইন্টেন্সিটি ফর্মুলা একটু আগে আমরা শিখছি কি শিখছি A equal to K Q divided by R square K Q divided by R square আমরা এই জায়গায় বসাই K Q divided by R square equal to K Q divided by R square এইটা দেই 1 1 2 2 কে কাটি আমার প্রয়োজন কি স্যার ডিসটেন্স কি প্রয়োজন ডিসটেন্স তাই এইটা ওই পাশে নিয়ে নে এইটা এই পাশে আনে তাই এটা কি হইব স্যার q1 by q2 equal to r1 by r2 এই জায়গা স্কয়ারটা হোল স্কয়ার দিয়ে দিই বুঝছি বুঝতেছি আচ্ছা এইটা এই পাশে নেই এইটা এই পাশে নেই স্কয়ারটা ওই পাশে নেই রুট হইব তাহলে কি বসানো যায় স্যার r1 r2 q1 q2 রুট বুঝছি আচ্ছা এখন আমি কি প্রয়োজন r1 এর মান বসাই r1 মানে কি স্যার a থেকে c ডিসটেন্স r1 মানে a থেকে c ডিসটেন্স a থেকে c ডিসটেন্সটা কত স্যার 4 প্লাস x 4 প্লাস কত x তো এই জায়গায় বসাই 4 প্লাস x
R2 মানে হচ্ছে কি বি থেকে সির ডিসটেন্স, বি থেকে সির ডিসটেন্সটা কত স্যার? শুধু x, বি থেকে সির ডিসটেন্স শুধু x, রুট ওভার Q1 এর মান, Q1 এর মানটা কত দেয়া আছে? 100, Q2 মান -80, মাইনাস বসাইবা না শুধু 80 বসাইবা? বুঝছি না বুঝি নাই? এতটুকু বুঝছি? এইটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, এইটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো। শুধু রুট ওভার 100/80, 0.125। আচ্ছা, আমরা এই জায়গায় একটা মান পাইছি, কি পাইছি? 4 প্লাস x ডিভাইডেড বাই x ইকুয়াল টু কি পাইছি? 1.118, 1.118 or 4 plus x equal to 1.118 into x, এইটা গুণ দিছি, এইটা ওই পাশে নেই, 4 equal to 1.118x minus x, এই জায়গায় x কমন নেই, x কমন নিলে কি হবে? 1.118 minus 1 equal to 4 or x equal to 4 divided by, এইটা থেকে এইটা মাইনাস দিবে 0.118, এইটা ক্যালকুলেট হবে। 4 divided by answer 3.57, 4 divided by 1. 4 divided by 0.118, 33.898 মিটার। কথা বুঝছি? বুঝছি স্যার? আচ্ছা, জাস্ট ক্যালকুলেটর নিয়ে যাতে বেলা না হয় একটু ঠিকঠাক মতো দেখিও। দেখো তো, এখন আমরা একটু চিন্তা করেন, যদি প্রশ্নে আরেকটা প্রশ্ন দিয়া দেয়, সাপোজ আমরা এই টাইপের যে কোনো ম্যাথ আসে যদি আমরা পারবো না, সার্কেল নিয়ে যে কোনো, এই সার্কেল দিয়ে যদি যে কোনো টাইপের ম্যাথ দিয়া দেয় আমরা পারবো তো? ইনশাআল্লাহ আমরা পারবো। আচ্ছা, তো আমরা এখন একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ করে একটু করার চেষ্টা করি। একটা সার্কেল দেওয়া আছে এ, এইটা সেন্টার থেকে রেডিয়াস দেওয়া আছে, কত দেওয়া দিছে? 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। চার্জ দেওয়া দিছে 0.22 ন্যানো কুলম্ব, 0.22 ন্যানো কুলম্ব। এখন এই প্রশ্নের মধ্যে চাইছে এই যে এ একটা স্ফেরিক্যাল, মানে এ একটা হচ্ছে গিয়ে গোলক স্ফেরিক্যাল, আর বলছে এইটার ক্যাপাসিটেন্স কত? কি কত স্যার? ক্যাপাসিটেন্স, তার মানে ধারকত্ব। তো ধারকত্ব বের করার ফর্মুলা কি? সি ইকুয়াল টু আর বাই কে, সি ইকুয়াল টু আর বাই কে। তো আর এর মানটা কত স্যার? আরটা হচ্ছে গিয়ে রেডিয়াস, এই জায়গায় রেডিয়াস দেওয়া দিছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার না বসে আমরা কত বসাইবো? সেন্টিমিটার থেকে মিটার নিব, 100 দিয়ে ডিভাইড দিব, হ্যাঁ 0.02। এই জায়গায় কে মান কত আমরা জানি, এটা কনস্ট্যান্ট 9 into 10 to the power 9। তো ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব চাইছে সি ইকুয়াল টু আর বাই কে, আর এর মানটা বসাই 0.02, আর কে এর মানটা কত জানি? কে কত স্যার? 9 into 10 to the power 9। এইটা আমরা ক্যালকুলেট করে কত পাবো স্যার? 2.22 10 to the power minus 12, 2.22 10 to the power minus 12। বুঝছি না?
আচ্ছা, তারপর এই প্রশ্নের মধ্যে বলছে, একই প্রশ্নের মধ্যে বলছে এইটার মধ্যে পটেনশিয়ালটা কত? এইটার মধ্যে কি কত স্যার? পটেনশিয়ালটা কত? তো পটেনশিয়ালের ফর্মুলা আমরা দুইটা জানি। বি ইকুয়াল টু কি জানি স্যার? বি ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর, আরেকটা জানি বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, আরেকটা ফর্মুলা জানি বি ইকুয়াল টু কিউ বাই সি। বি ইকুয়াল টু কিউ বাই সি। বুঝছি না বুঝছি নাই? আচ্ছা, এখন আমরা কোন ফর্মুলা বসাবো? এই ফর্মুলাতে আমার সি ও প্রয়োজন, তো আমি সি জানি, আর কিউ প্রয়োজন, কিউ জানি। তো এই দুইটা জিনিস বসে আমি ভিউ মান বার করতে পারবো না পটেনশিয়াল? পারবো। আচ্ছা, তো আমরা বসাই ভি ইকুয়াল টু কি জানি স্যার? কিউ বাই সি। কিউ মানটা একটু আগে আমরা বার করছি, কত স্যার? 2 না, কিউ মানে হচ্ছে কি চার্জ, কত দেওয়া আছে? 0.22 ন্যানোকুলম। 0.22 ন্যানোকুলম থেকে কুলম্বে নেব 10 টু দি পাওয়ার মাইনাস 9। আর সিও মান একটু আগে বের করছি 2.22 10 টু দি পাওয়ার মাইনাস 12। তো এইটা ক্যালকুলেট করে আমরা যা পাইবো তাই আনসার। কত পাইছি? 99। বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এখন যদি প্রশ্নের মধ্যে বলে আমরা আরেকটা কি নিলাম, আমরা আরেকটা কি নিলাম, এই স্ফিরিক্যাল নিলাম। স্ফিরিক্যাল নেওয়ার পর আমরা আরেকটা স্ফিরিক্যাল নিলাম। আচ্ছা, এটা বিয়ের মান কত পাইছে? 99 ভোল্ট। আচ্ছা, আরেকটা স্ফিরিক্যাল দিছে বি, আর এই স্ফিরিক্যালের ক্যাপাসিট্যান্স দাঁড় কত দিয়ে দিছে? কত দিয়ে দিছে? 20 মাইক্রোফ্যারাডে। 20 মাইক্রোফ্যারাডে। আর রিজার্ভ এনার্জি দিয়ে দিছে 0.225। 0.225 জুল। এখন এই প্রশ্নের মধ্যে কি চাইছে স্যার? এই প্রশ্নের মধ্যে চাইছে যদি দুইটা এ আর বি যদি ওয়্যার দিয়ে, ইলেকট্রিক ওয়্যার দিয়ে যদি কানেক্ট করে, তাহলে এ থেকে বিতে যাবে না বি থেকে এতে চার্জটা ফ্লো হইব, ইলেকট্রনটা ফ্লো হইব। কোথা থেকে কোথায় ইলেকট্রনটা ফ্লো হবে? বুঝছি না বুঝি নাই? তো আমার এই জায়গায় কিসের প্রয়োজন? দেখো, আমরা এই জায়গায় কিসের প্রয়োজন? এই যে যদি বলি ইলেকট্রনটা কোন জায়গা থেকে কোন জায়গায় ফ্লো হইব, তখন আমরা পটেনশিয়াল বের করবো। কি জিনিস বার করবো স্যার? পটেনশিয়াল। তো পটেনশিয়াল বার করতে হয় যদি এটা পটেনশিয়াল আমরা জানি 99, তো এটা পটেনশিয়াল দেওয়া নাই, এই জায়গায় একটা ফর্মুলা দেওয়া আছে ইউ। তো আমরা কি জানি? একটা ফর্মুলা জানি, ইউ ইকুয়াল টু হাফ সি বি স্কয়ার। এই জায়গা থেকে আমরা কিসের ফর্মুলা, কিসের মান বার করবো স্যার? ভি এর মান। কিসের মান বার করবো? ভি এর মান। ইউ এর মান দেওয়া আছে প্রশ্নতে, সি এর মান দেওয়া আছে প্রশ্নতে। মাইক্রো থেকে তুমি কিসে নিবা? নরমাল ফ্যারাডে। মাইক্রো থেকে ফ্যারাডে নিতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে মাল্টিপ্লাই, 10 টু দি পাওয়ার মাইনাস 6। তারপর তুমি ভি এর মানটা বার করবে। ভি এর মানটা বার করার পর তুমি দেখবা যে কোনটা ভি বেশি, এইটা ভি বেশি না এইটা ভি বেশি, এইটা ক্যালকুলেট করে অ্যান্সার পাইবা। আচ্ছা, এটা আমরা বের হয়, আমরা ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার, হাফ দিয়ে এটাকে মাল্টিপ্লাই দিই, কি হইব স্যার? 2u ইকুয়াল টু সি ভি স্কয়ার। আমার ভি এর প্রয়োজন, সিটা ওই পাশে নিয়ে আসি, কি হইব? 2u বাই সি, আর ভি ইকুয়াল টু কি হয়ে যাবে? রুট। আমরা বসাই রুট 2u। ইউ এর মানটা কত স্যার? 0.225 ডিভাইডেড বাই সি। সি 20 মাইক্রোফ্যারাড, 10 টু দি পাওয়ার মাইনাস 6। এইটা ক্যালকুলেট করলে আমরা কত পাইছি স্যার? 150 ভোল্ট। তো এইটা মান পাইছি 99, আর এইটা মান পাইছি
150 ভোল্ট। তো প্রশ্নের মধ্যে যদি বলে ইলেকট্রনটা কোথা থেকে কোথা যাবে, ইলেকট্রনটা কোথা থেকে কোথা যাবে, তাহলে কি হইব, এইটা থেকে কমটা থেকে বেশি যাইব। এইটা 99, এইটা কত 150, তাহলে কম থেকে বেশি যাইব। বুঝছিনি না বুঝছি না? তুই ঘুমাইবে এখানে, ঘুম বেশি আইছে নি? এটা কিচ্ছা মনে হয়েছে। আমার ফ্রেন্ড একটা, তার বাসা হয়েছে গিয়া মেজরিটি, তো হে কিটা হয় গাড়ি দুটা বাদে ঘুমাই যায়, তার খাইছত বাদ গাড়ি দুটা বাদে ঘুমাই যায়। তো হে প্রায় সময় গুণাত যাতায়াত, তো হে গাড়ি দুটা বাদে ঘুম দিছে, বাদে ঘুম দেওয়া বাদে ঘুম ভাঙছে গিয়া সিকনা করবে, বুঝছেন? তো এমন ঘুম দেওয়া দিছে, ঘুম থেকে উঠিয়া দেখে যে হে সিকনা বাদে আবার গাড়ি উঠছেন, আবার বহুত কষ্ট করে সোজা গেছে, নয়তো আবার তাই হে বন্ধ হয়ে যাইব গাড়ি থেকে, বুঝছেন? তো বেশির জায়গাত ঘুমাইও না, বুঝছেন? এবার দেখি তো গাড়ি তোমার ইয়া যাই। আচ্ছা, তারপর আমরা আরেক টাইপের ম্যাথ হবে। দেখো আমরা এই জাস্ট ফর্মুলা গুলা শিখছি, আমরা মেজরিটি ম্যাথ পারলাম না, 90% ম্যাথ গুলা পারলাম না স্যার। আচ্ছা, তারপর আমরা আরেকটু ম্যাথ হবে। সাপোজ একটা ফিগার দিয়ে দিছে, প্রশ্নের মধ্যে একটা Q1 আর একটা Q2, Q1 Q2 চার্জ দিয়ে দিছে -10 +31, মধ্যে জায়গায় ডিস্টেন্স দিয়ে দিছে 4। আচ্ছা, এখন এই প্রশ্নের মধ্যে বলছে এ যে স্ফেরিক্যাল আছে, এই স্ফেরিক্যালের মধ্যে কতটুক চার্জ ইলেকট্রন আছে, এইটা চার্জ কতটুক, না, প্রশ্নের মধ্যে বলছে কতটি ইলেকট্রন আছে, এইটা মাঝে কতটা ইলেকট্রন আছে। আমরা জানি কিউ ইকুয়াল টু এন ই, কিউ এর মান জানি 10, এন এর মান বার করবো, ই মানে ইলেকট্রনের চার্জ, ই মানে কি স্যার, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত স্যার, 1.6 10 ইনভার্স 19 কিউ বাই ই, কিউ এর মানটা কত 10, এর মান 1.6 10 ইনভার্স 19। এখন এইটা ক্যালকুলেট করবে, আমরা যা পাইমু তা আনসার। বুঝছি না বুঝছি না? তারপর প্রশ্নের মধ্যে বলছে এই দুইটার মধ্যে যে চার্জ, এই দুইটার মধ্যে যে ফোর্স বল, এইটা মান কত, আর এইটা কি হইব, দুইটা অ্যাট্রাক্ট করব না দুইটা কি করব ডিপালস করব, মানে দুইটা আকর্ষণ হইব না দুইটা বিকর্ষণ হইব। তো প্রশ্নের মধ্যে বলছে কি বলছে স্যার, প্রশ্নের মধ্যে বলছে এটা ফোর্সটা কত, তো ফোর্স বের করার ফর্মুলা এটা। যদি প্রশ্নের মধ্যে বলতো ইন্টেন্সিটি, Q1 এর ইন্টেন্সিটি বার করো, এই ফর্মুলা দিয়ে বার করতাম। যদি বলতো Q1 এর পটেনশিয়াল বার করো, এই ফর্মুলা দিয়ে বার করতাম। বুঝছেন না বুঝছেন না? আচ্ছা, এখন বলছে এফ এর মান বার করো, সব মানগুলা বসিয়ে আমরা এফ এর মান বার করতে পারবো না, তো একটা পজিটিভ একটা নেগেটিভ না। আচ্ছা, প্রথমে আমরা বসাই এফ ইকুয়াল টু কে ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা, একটা পজিটিভ একটা নেগেটিভ, তো পজিটিভ আর নেগেটিভ হয়ে যদি কি হইবে অ্যাট্রাকশন, কি হইব অ্যাট্রাকশন, আর নেগেটিভ নেগেটিভ অথবা পজিটিভ পজিটিভ হয়ে যদি ডিপালস। বুঝছেন স্যার? আচ্ছা, তো এই টাইপের বাকি সব ম্যাথ গুলো এই টাইপের, বুঝছেন স্যার? আমরা একটু চেষ্টা করবো এগুলো।